মার্ক করতে পারতো, তাহলে সেখানে সে নাম্বার পেত না। করবো না, নাম্বার দেবো না তোদের, এরকম বলছে ওরা, মানে পিআরবি বোর্ড এরকম বলার, তোদের নাম্বার দেবো না, যা করবি করে দেবে। কোনো অঙ্ক কি বলবে বলবে যে এই অঙ্কগুলো এই ভাষাতে ভুল আছে। আরে মশাই, যখন এই ভাষাতে ভুল আছে করে এসেছে, সে তো ভাবছে যে হয়তো ওটা হবে। তাহলে তারা করে আসার পরেও নির্ভরশীল কাদের উপর থাকছে? পিআরবি বোর্ডের উপর। কেন? কারণ তারা কোন উত্তরটা সঠিক নেবে তার উপর নির্ভরশীল আমাদের থাকতে হচ্ছে যে হ্যাঁ এই উত্তরটা পিআরবি বোর্ড সঠিক নেবে। তাহলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। দেখো, তোমরা জানো যে কেপি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হয়েছে, রেজাল্ট না, অ্যান্সারকে প্রকাশিত হয়েছে। আচ্ছা, এইবার আমার কিছু কথা আছে। পিআরবি বোর্ড কাদের দিয়ে প্রশ্ন বানায়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো গিয়ে যে এরা যখন অ্যান্সার কিটা দেয় সেটা এরকম দেয় কেন, ভুল দেয় কেন? মানে অ্যান্সার কির উত্তরগুলো কাদের দ্বারা ঠিক করে যে হ্যাঁ এটা সঠিক উত্তর হবে? আর যখন প্রশ্ন বানাবে, প্রশ্ন তো একটাই হয়, এরকম না যে এসএসসি, সিজিএল, তারপরে এগুলোর তো বিভিন্ন শিফটে পরীক্ষা হয়, তাই তো? সেই জন্য প্রশ্ন ভুল থাকতে পারে কিছু। এটা তো একটাই পেপার, ওয়ান ডে এক্সাম, একটাই পরীক্ষা হবে। তাহলে প্রশ্নের মধ্যে এত ভুল থাকে কি করে? আর প্রশ্নের মধ্যে দুটো অপশন হওয়ার সম্ভাবনা থাকে কি করে? এগুলো বুঝি না। ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রেও সেম, কেপি কনস্টেবলের ক্ষেত্রেও সেম। ভুল উত্তর থাকবেই, তারা ভুল উত্তর দেবেই, সের জন্য আমাদের আবার অবজেকশন করতে হবে। মানে আমাদের কি কাজ? এটা অবজেকশন করো, এই করো, মানে পিআরবি বোর্ডদেরকে শিখিয়ে দিতে হচ্ছে, আমাদের বলে দিতে হচ্ছে যে এটা সঠিক হবে, এটা ব্যাঠিক হবে নাকি। মানে তারা কাদের বসিয়ে রেখেছে যারা এইগুলো ঠিক করে? আচ্ছা, একটাই প্রশ্ন বানাতে হবে, তাহলে তারা 2-3 বার ভালো করে দেখুক প্রশ্নটা। দুটো অপশন হওয়ার সম্ভাবনা কি করে থাকে? কি করে এরকম অপশন দেবে কেন তারা? যেরকম এই যে এক্স রশ্মির ব্যবহার, তাই তো? এখানে কি বলছে যে মূল্যবান রশ্মির ব্যবহার, মানে মূল্যবান পাথর এবং রত্নের ত্রুটি নির্ধারণ করতে এক্স রশ্মি ব্যবহার করা হয়, এটা ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা অপশন ছিল যেটা কিনা ছিল হার্টের চিকিৎসার জন্য, মানে তাই তো, ওর ক্ষেত্রেও এক্স রশ্মি ব্যবহার করা হয়। তাহলে এটাও সম্ভাবনাও থাকতে পারে হওয়ার, হতে পারে, তাই তো? তাহলে যেই ছেলে এইটা বাদে ওটাতে ক্লিক করেছে, আবার যাদের এই দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে কোনটা ক্লিক করব করে, সে হয়তো ওটাতে ক্লিক করে এসেছে, এটাতে করলো না, তাই তো? তাহলে এরকম কিছু প্রশ্ন একটা না, এরকম 2-3টে থাকে, আবার 4টে থাকে, আবার ওর মধ্যে এটাও থাকে। আচ্ছা, যে করে এসেছে সে তো ভাবছে যে হয়তো ওটা হবে। তাহলে তারা করে আসার পরেও নির্ভরশীল কাদের উপর থাকছে? পিআরবি বোর্ডের উপর। কেন? কারণ তারা কোন উত্তরটা সঠিক নেবে তার উপর নির্ভরশীল আমাদের থাকতে হচ্ছে যে হ্যাঁ এই উত্তরটা পিআরবি বোর্ড সঠিক নেবে। তাহলে কি তারা কি অপশানগুলো সেরকম দিতে পারে না যে এইটা অপশানটা যেটা উত্তর হবে না, 4টের মধ্যে একটাই উত্তর হবে? মতো কি জিনিস? হ্যাঁ এটাও হতে পারে, এটাও হতে পারে অপশান। তাহলে সেরকম অপশান তুমি সি নম্বরে দাও, এ আর বি বোথ হতে পারে। সেরকম অপশান দিতে পারে যে এ অপশান, বি অপশান, এটা এতে আছে, ওটা বি, আরেকটা যেটা হার্টের ওটা বিতে আছে। এই দুটো বোথ হতে পারে, দুটোই হতে পারে, উভয় হতে পারে, এরকম অপশান দাও। তা না, এরকম একটা প্রশ্ন না, এরকম 2-3টে প্রশ্ন আছে। তারপরে তারা এই বলে ভুল করে দেবে কোনো অঙ্ক। কি বলবে যে এই অঙ্কগুলো এই ভাষাতে ভুল আছে। আরে মশাই, যখন এই ভাষাতে ভুল আছে, প্রশ্নগুলো আপনারা করছেন, তাহলে তখন দেখে প্রশ্ন করেন না, দেখেন না এই যে এই ভাষাতে ভুল, এই ভাষাতে আমি যখন প্রশ্নটা প্রিন্ট করছি তখন এই ভাষাতে এই জিনিসটা ছাপানো ভুল হচ্ছে, তখন তো একবার চেক করা যেতে পারে। একটাই প্রশ্ন পেপার তাদের বানাতে হবে, একটাই করতে হবে, তাহলে তারা ওই ভাষা চেক করতে পারে না যে এই ভাষাতে লেখাটা ঠিক আছে নাকি ভুল আছে।
ভুল থাকলে সেটা আবার সংশোধন করে তারপরে প্রিন্ট করানো উচিত, হ্যাঁ কি না? এমন না যে এরকম অনেকগুলো শিফট, সেই জন্য শিফটের জন্য তাদের টাইম নেই, সেই জন্য তারা দেখতে পাচ্ছে না। প্রত্যেকবার উত্তর আমাদের ঠিক করে দিতে হচ্ছে, আমাদের বলে দিতে হচ্ছে যে এই উত্তরগুলো হবে প্রত্যেকবার। যেরকম এই যে আর একটা প্রশ্ন, বজ্রপাতের নাইট্রাস অক্সাইড দিয়ে রাখছে, ঠিক আছে? মানে প্রশ্নে ওরা দোদমোদো খাবেই, ভুল উত্তর দেবে, আমাদের কাছে আশা করবে যে তোমরা উত্তরগুলো বলে দাও, আমরা তো জানি না উত্তর কি হবে, আমরা আন্দাগোন্দা উত্তর ঠিক করি, আন্দাগোন্দা প্রশ্ন ঠিক করি, আন্দাজে প্রশ্ন ঠিক করি, আন্দাজে চোখ বন্ধ করে প্রশ্ন বানাই, আমরা জানি না উত্তর কি হবে, আন্দাজে দিয়ে দিলাম উত্তর, চোখের সামনে এসেছে এটা তাই উত্তর দিয়ে দিয়েছি। কি হয়েছে তোমরা আমাদেরকে বলো। মানে কারা বসে থাকে ওখানে, একটা প্রশ্ন বানাবে, একটা প্রশ্নের সেট বানাবে, সেটাও যদি না দেখে করতে পারে, তারপরেও নেয় পরীক্ষা তো সামনে 2 বছরে মাথায়, বছর শেষ তারপরে পরীক্ষা নেয়। কি যে শুরু করে এরা, কি যে বলবো। এই যে আরেকটা, ঠিক আছে, বাহ সবুজ, উত্তর কি সবুজ, দুধের রং সবুজ, এদিকে দুধের রং সাদা হয়, সাদা থেকে হলুদ হবে, উত্তর সবুজ, ঠিক আছে? মানে ওরা চায় যে তোমরা উত্তরগুলো বলো, আমরা তো জানি না উত্তর কি হবে, বলো তোমরা উত্তর, জানি না তো আমরা কি হবে উত্তর। কি যে প্রশ্ন বানায় আমার বুঝি না। তারপরে কোনো একটা অঙ্ক, আগেরটাও বলেছি আমি, এই অঙ্ক হয়তো আমরা যারা পরীক্ষা দিয়েছে তারা সবাই ঠিক করেছে, ঠিক আছে? কিন্তু পরীক্ষার সময় পরে এসে দেখবে যে এই অঙ্কটা এটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এটার নাম্বার কাউন্ট করা হবে না। তাহলে ওই অঙ্কটা যে কাউন্ট করা হবে না, কোন ভাষায় ভুল? নেপালি ভাষায় বা অন্য কোনো ভাষায় ভুল আছে, তাই তো? আচ্ছা, তাহলে যদি অন্য কোনো ভাষায় ভুল থাকে, তাহলে যখন ছাপানো হয় তখন তারা ভাষাটা চেক করে নিতে পারে না, প্রত্যেকটা 100টা কোশ্চেন চেক করতে পারে না, তখন তারা কারেকশন করে ঠিক করে নিতে পারতো না। তাহলে ভুলটা দেওয়ার কি দরকার? সেই ছেলেটা যখন করবে অঙ্কটার পিছনে টাইম যাবে না, বড় বড় অঙ্কর পিছনে টাইম যায় না, সেই টাইমটা তো যদি অঙ্কটা নাই থাকতো বা ওর জায়গায় যদি সঠিক অঙ্কটা থাকতো, সে তো আশা করছে যে অঙ্কটা আমি করেছি, আমি এর জন্য নাম্বার পাবো। যখন দেখবে যে নাম্বার পাচ্ছে না, তখন তার কেমন লাগবে? যদি অঙ্কটা নাই থাকতো, তাহলে সে ওই অঙ্কটার বদলে অন্য কোনো উত্তর করতে পারতো, অন্য কোনো অপশানগুলো অন্য কোনো প্রশ্ন মার্ক করতে পারতো, তাহলে সেখানে সে নাম্বার পেতো না। করবো না, নাম্বার দেবো না তোদের, এরকম বলছে ওরা, মানে পিআরবি বোর্ডে এরকম বলার, তোদের নাম্বার দেবো না, যা করবি কর, ঠিক আছে? আমাদের এখন টাকা খাওয়ার ধান্দা, ঠিক আছে? সেই জন্য আমরা এই সমস্ত করছি। এটা হলো মনে হয় ওদের টার্গেট, আর কিছুই না, কিছু বলার নাই, কি আর বলবো। তোমাদের কি মতামত? তোমরা জানোই যে কোন কোন প্রশ্ন ভুল আছে না আছে, আমি টুকটাক বললাম। আরও কিছু কিছু নিয়ে একটু দোদমোদো আছে যে হ্যাঁ এই কোশ্চেনটাও এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে আমরা অপশান কি নির্ভরশীল কাদের? পিআরবি বোর্ডের উপরে নির্ভরশীল থাকবো। এই নিয়ে কি তাহলে অপশান সেরকম দেওয়ার কি দরকার যে এটা হতে পারে? যদি ওরকমই দেওয়ার ইচ্ছে তাহলে এরকম দিতে পারতো যে এ অপশানে এটা, বি অপশানে এটা, এই দুটো হওয়ার চান্স আছে, তাহলে সি অপশানে দিলাম এ ও বি উভয় হতে পারে, তাই তো? দেবো না আমরা, কারণ আমরা ঝামেলা করব, তোমরা আমাদেরকে জানাবে সঠিক উত্তরটা কী হবে, আমরা তো জানি না, আমরা চোখ বন্ধ করে উত্তর ঠিক করি। কী হবে? পিআরবি বোর্ড মানে এই করে, কিছু বলার নেই। তোমাদের কি মতামত জানিও, কি আর মতামত জানাবে। যাই হোক, ইচ্ছে হলে চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করতে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।